কাঁথা বালিশ থেকে শুরু করে বাসাবাড়ির আবর্জনা সবই ফেলা হচ্ছে যেখানে সেখানে। এর ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এ অবস্থায় রাজধানীবাসীর সচেতনতা আর সহযোগিতা ছাড়া সমস্যার সমাধান করার কোনো উপায় দেখছে না সিটি কর্পোরেশন। তুষার লস্করের ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। সামান্য বৃষ্টিতেই রাজধানীর রাজপথে পানিবন্দী জীবন। বিশেষ করে কুতুবখালী, জুরাইন সহ ঢাকা দক্ষিণ সিটির জনবহুল এলাকার মানুষদের কাছে এমন ভোগান্তি নিত্যদিনের। এসব এলাকায় পরিচ্ছন্নতার কাজেও বেগ পেতে হয় সিটি কর্পোরেশনের কর্মীদের। সামান্য বৃষ্টি যেন এই কুতুবখালী এলাকার বাসীর জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। এখানে বৃষ্টি হলেই যারা পরিচ্ছন্নতা কর্মীরা আছেন তারা কিন্তু এখানে এক চ্যালেঞ্জের মধ্যে তাদের কাজ করতে হয়, কারণ খালের সাথে এমন এমন জিনিস ভেসে আসে যা আসলে তাদের নানানভাবে বেগ পেতে হচ্ছে। আচ্ছা, আপনারা কি কি এখান থেকে আসলে তুলতে পেরেছেন একটু বলবেন? বস্তায় বালিশ পাওয়া গেছে, তোষক পাওয়া গেছে, আরো বহু কিছু বস্তার ভিতরে ময়লা ভুইরা ভুইরা ফালায় খালের ভিতরে। আমরা কাম করে যাওয়ার পরও কি সিটি কাম করে না। বাসাবাড়ির এসব বর্জ্যের কারণে বন্ধ হয়ে যাচ্ছে খাল আর ড্রেনেজের পানি প্রবাহ, যা দুর্বিষহ করে তোলে নগরবাসীর জীবনযাত্রা। এমন পরিস্থিতির জন্য নিজেদেরই দুষছেন স্থানীয়রা। দোকান লাগায় পলিথিনে জাম হয়ে যায়, আর রাত্রে যে গাড়িওয়ালার পর টাকা দিতে হয় পলায় ময়লা ফেলায় রাত্রে। সিটি কর্পোরেশনের তো ম্যাজিস্ট্রেট আছে, আমি অপরাধ করলে আমার মামলা হইব, অসুবিধা কি? একবার মামলা করলে সব ঠিক হয়ে যাবো। ময়লা পানি ভরা এই জন্য দিয়ে ঘুরে আসি, তারপরে তো আবার রাস্তা ক্লিয়ার পাই নাই। পোলাপান যে স্কুলে যাওয়া আসা করবে, এই পানির ভিতরে যাওয়া আসা করা সম্ভব না। সিটি কর্পোরেশন বলছে জনগণের সচেতনতা আর সহযোগিতা ছাড়া সমস্যার সমাধান অসম্ভব। আমাদের প্রশাসক মহোদয় যেটা চাচ্ছেন যে আমি 50% এফোর্ট দেবো, আপনারা 50% এফোর্ট দেন, তাহলে কি হল, আপনারা যদি খালে ময়লা না ফেলি, ড্রেনে ময়লা না ফেলি, তাহলে কিন্তু আমাদের এই এরকম অস্বস্তিকর অবস্থাটা পড়তে হয় না। নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার করা হলেও স্থানীয়রা যত্রতত্র আবর্জনা ফেলায় সুফল মিলছে না বলেও দাবি জিএসসিসির। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।